আজকের ক্লাসে সিনট্যাক্স, এই সিনট্যাক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো রুলস আমরা এই মুহূর্তে আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান, সাপোজিশনাল সেন্টেন্স, যেটা কি করে কোনো না কোনো ইম্পসিবল কন্ডিশনকে এক্সপ্রেস করে। যেমন এই সেন্টেন্সগুলো কি হয়, স্টার্ট হয় ইফ দিয়ে, নতুবা অ্যাজ ইফ দিয়ে, হতে পারে অ্যাজ দো দিয়ে, হতে পারে ইফ অনলি দিয়ে, সাপোজ দিয়ে, আই উইশ দিয়ে, অথবা উই উইশ, হি উইশেস অর শি উইশেস, এগুলো দিয়ে কি হয় সেন্টেন্সটা স্টার্ট হয়। তাহলে সাপোজিশনাল সেন্টেন্সটা কী করে সবসময় মাথা রাখবে যে একটা ইম্পসিবল কন্ডিশনকে এক্সপ্রেস করে এই সাপোজিশনাল সেন্টেন্স। এরা কি করে, এরা যদি আমরা দেখি যে সাবজেক্টটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, যাই হোক না কেন, মাথা রাখতে হবে ভাবটা কিন্তু সর্বদা প্লুরাল নেবে। যেমন ইফ হি ওয়ার মাই বস হি উড সাসপেন্ড মি। দেখো ইফ হি ওয়ার হয়ে গেল, ওয়াজ হলো না কিন্তু, কারণ এটা একটা ইম্পসিবল কন্ডিশন। যেমন বলছে যদি সে আমার বস হতো, হয়নি তো, হতো বলছে, যদি সে আমার বস হতো হি উড সাসপেন্ড মি। তাহলে দেখো একটা ইম্পসিবল কন্ডিশনকে যখন এক্সপ্রেস করবে তখন আমরা বলবো সাপোজিশনাল সেন্টেন্স। আর সেটা কি হবে, সে সাবজেক্টটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, মাথা রাখতে হবে অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব। ওকে, আচ্ছা নাম্বার টু, ওই ওই এটার মধ্যে আর একটা বিষয় জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে যেগুলো আবার স্টার্ট হয় ইফ দিয়ে বা অ্যাজ ইফ দিয়ে বা অ্যাজ দো দিয়ে বা হোয়েন দিয়ে বা আনলেস দিয়ে, এগুলো দিয়ে স্টার্ট হতে পারে, কিন্তু কোনো না কোনো রিয়াল সিচুয়েশনকে ইন্ডিকেট করবে আর এক্সপ্রেস করবে। আর রিয়াল সিচুয়েশনকে যখনই ইন্ডিকেট করবে বা এক্সপ্রেস করবে তখনই কিন্তু মাথা রাখতে হবে সেই ভার্বটা অ্যাকর্ডিং টু সাবজেক্টস পার্সন অ্যান্ড নাম্বার অনুযায়ী হবে। তাহলে কী হবে, ভার্বটা কিন্তু সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী হবে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, ইফ হি কামস হিয়ার আই উইল হেল্প হিম। তাহলে ইফ হি কামস বলছি, দেখো ইফ হি কামস, কাম না কিন্তু কামস, কেন, কারণ এটা একটা রিয়াল সিচুয়েশন। আর রিয়াল সিচুয়েশন যখন ইন্ডিকেট হবে আর এক্সপ্রেস হবে তখনই কিন্তু ভার্বটা সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে মাথা রাখতে হবে যে কিছু কিছু পেয়ার ওয়ার্ড আছে, পেয়ার ওয়ার্ড যেমন ব্রেড অ্যান্ড বাটার, যেমন রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড ফিশ, যেমন হ্যামার অ্যান্ড সিকল, স্লো অ্যান্ড স্টেডি, হ্যাঁ, যেমন কামিং অ্যান্ড গোয়িং, স্ক্রিমিং অ্যান্ড শাউটিং, এই যে এগুলো হচ্ছে এক একটা করে পেয়ার ওয়ার্ডস। এই পেয়ার ওয়ার্ডসগুলো একটা জিনিস মাথা রাখতে হবে, এগুলো কি হয়, এগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হবে, হ্যাঁ, তখন কিন্তু এরা সবসময় কি করে একটা আইডিয়াকে এক্সপ্রেস করে, মানে ইট এক্সপ্রেসেস ওয়ান থিং অর আইডিয়া। আর তখন এরা কি করে, অলওয়েজ এরা সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, যেমন এক্সাম্পল যদি বলি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে দেখো, তাহলে ব্রেড অ্যান্ড বাটার তাহলে ইজ হয়ে গেল, আর হলো না, কেন, কারণ এটা একটা সিঙ্গেল আইডিয়া, হ্যাঁ, ওর সিঙ্গেল থিংকে এক্সপ্রেস করছে, যে কারণে কি হচ্ছে এরপরে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। যেমন একটা এক্সাম্পল আমি যদি বলি যে রাইস অ্যান্ড কারি ইজ আ পপুলার ডিশ। দেখো রাইস অ্যান্ড কারি আর হচ্ছে না কিন্তু ইজ হচ্ছে, কেন, এটা একটা সিঙ্গেল আইডিয়া আর সিঙ্গেল থিংকে ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে। ওকে, ঠিক আছে।